লগইনে ক্লিক করে আমি এখানে আসব। এখানে এসে আমার উপজেলা অ্যাডমিন যে ইউজার পাসওয়ার্ডটি পেয়েছি ওটা দেব, উপজেলা আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগইন দেব। লগইন দিলে আমি ঠিক এরকম একটা উপজেলা অফিস দেখতে পাবো, এরকম একটা উপজেলা অফিসের ড্যাশবোর্ড দেখতে পাবো। এই উপজেলা অফিসের ড্যাশবোর্ডের মধ্যে ঠিক দেখেন একই ব্যাপার, এখানে আছে কি বাংলাদেশ স্কাউটস, ধরেন ভোলা ও সদর উপজেলা, এখানে একই জিনিস আছে, খেয়াল করেন ড্যাশবোর্ড, মাই অফিস, স্পট মেম্বার, ইভেন্ট, ট্রেনিং, অ্যাওয়ার্ড, ইভেন্ট ক্যালেন্ডার, অফিস সেটআপ। আমরা এই অফিস সেটআপে ক্লিক করব, অর্থাৎ অফিস সেটআপ, একটা উপজেলায় যখন অফিস সেটআপ ক্লিক করব তখন এর মধ্যে আমরা গ্রুপটা বানাতে পারবো। এখান থেকে বেসিক্যালি আমরা গ্রুপটা তৈরি করে থাকি। যদি আমি এখন এই অফিস সেটআপে ক্লিক করি, অফিস সেটআপে ক্লিক করলে আপনারা এরকম একটা স্কাউট গ্রুপ দেখতে পাবেন, এখানে লেখা থাকবে স্কাউট গ্রুপ। এখানে কোনো গ্রুপ এন্ট্রি নাই, যদি কোনো গ্রুপ এন্ট্রি নাই বিধায় আপনারাও এখানে যেসব উপজেলায় এখনো আপনারা দল অনলাইনে নথিভুক্ত করেননি তারা এরকম ফাঁকা একটা লিস্ট দেখতে পাবেন, তারা একটা ফাঁকা লিস্ট দেখতে পাবেন। এই ফাঁকা লিস্টের দুইটা অপশন আছে, প্রথমে দেখেন এক দিয়ে লেখা আছে বাল্ক স্কাউট গ্রুপ ক্রিয়েট, আর একটা আছে স্কাউট গ্রুপ ক্রিয়েট। আপনারা কি এই পর্যন্ত আমি যেটুকু বলেছি এটুকু কি বুঝতে পেরেছেন? কিছুটা। আচ্ছা, ধন্যবাদ। কিছুটা বুঝেছি। কিছুটা বুঝেছেন। আচ্ছা, আপনি উপজেলায় কিভাবে ঢুকবেন সেটুকু বুঝতে পেরেছেন? আপনি জেলায় কিভাবে ঢুকবেন এটুকু কি বুঝতে পেরেছেন? জেলায় কিভাবে ঢুকবেন মানে উপজেলায় যেভাবে ঢুকবেন জেলায়ও ঠিক একইভাবে ঢুকবেন। ঢোকার পরে আপনারা কি জেলাতে আমি সেভাবে ঢুকবো। জি জি জি, কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে উপজেলায় এসে উপজেলা অ্যাডমিন যারা আছেন, উপজেলা অ্যাডমিন যারা আছেন তারা খুব ভালো করে আরেকবার দেখার চেষ্টা করেন। আমি আরেকবার একটু ব্যাকে যাচ্ছি। উপজেলা অ্যাডমিন যারা আছেন তারা খুব ভালো করে দেখার চেষ্টা করেন। আমরা আবার ব্যাকে যাচ্ছি। আমি উপজেলা আইডি পাসওয়ার্ডটি পেয়েছি, উপজেলা আইডি পাসওয়ার্ড আমি এখানে উপজেলা আইডিটা দিব, উপজেলা পাসওয়ার্ডটা দিয়ে লগইন দেব। লগইন দেওয়ার সাথে সাথে আমি কি করব, আমার এক উপজেলা ড্যাশবোর্ডটা দেখতে পাবো। আমি জেলা ড্যাশবোর্ড থেকে বেরিয়ে যাই, আমি এর উপজেলা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, আমরা উপজেলা যারা আছি একটা জিনিস খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ধরেন মিশু আপা বা আমাদের ঝালকাঠি যিনি আছেন বা ভোলা যিনি আছেন, তাদের ভোলা সদর উপজেলায় 10টা স্কুলের খাতায়, আপনাদের রেজিস্টার খাতায় 10টা স্কুলের নাম আছে। ধরেন আপনার 10টা না, আমি 20টা স্কুল নাম আছে। আপনাদের যে গ্রুপ রেজিস্টার খাতা আছে উপজেলা স্কাউটসের, তাতে 20টা গ্রুপের নাম আছে, কিন্তু তার মধ্যে 15টা গ্রুপের চার্টার আছে আর 5টা গ্রুপের চার্টার নাই। হ্যাঁ বলেন। আমি আবার বলি বোঝেন, আপনার ভোলা সদর উপজেলা স্কাউটসের যে গ্রুপ রেজিস্টার খাতা আছে সেখানে 10-20টা দল নিবন্ধিত আছে, 20টা দলের নাম আছে। তার মধ্যে 15টা দলের চার্টার আছে, অঞ্চল থেকে যে চার্টার ইস্যু করে চার্টার আছে, বাকি 5টায় চার্টার নাই। সেক্ষেত্রে আপনি কি 20টি দলে নিবন্ধন করবেন না 15টি দল নিবন্ধন করবেন? বলেন তো কি করবেন? না, সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন? 20টা দল নিবন্ধন করবেন না 15টি দল নিবন্ধন করবেন? 15টি যাদের আছে চার্টার আছে। মনাম স্যার, আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি কিন্তু। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমার বলেন কেন নাইদাবা আপনি খেয়াল রাখবেন, সরি নাইদাবা আপনি খেয়াল রাখবেন, যে দলের চার্টার নেই সেই দল আপনি নথিভুক্ত করবেন না। নাইদাবা বুঝতে পেরেছেন? মিশু আপা, মোনায়েম স্যার আছেন? মোনায়েম স্যার? জি আছি স্যার, বলেন। আচ্ছা, আর মমিন স্যার কে আছেন? মমিন স্যারও আছে। মমিন স্যার শুনতেছি। আচ্ছা, মমিন স্যার শুনতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মমিন স্যারের গলায় ব্যথা, আপনি মোনায়েম তালুকদার স্যার আপনি অ্যাপ্লাই দিবেন। জি জি জি। সেক্ষেত্রে কি আমরা 20টা দলের মধ্যে 15টা দলের চার্টার আছে আর 5টা দলের চার্টার নাই, ওই 5টা দলকে এখানে নিবন্ধিত করব? জি না করব না। কোনগুলো নিবন্ধিত করব?
যেগুলির চার্টার আছে শুধুমাত্র সেগুলো কি? জি ধন্যবাদ। যে দলগুলো চার্টার আছে সেইগুলো শুধুমাত্র নিবন্ধিত করবো। এখন খেয়াল করেন কিভাবে নিবন্ধিত করব আমরা। আমরা কি করব, উপজেলা ড্যাশবোর্ড থেকে আমরা এই অফিস সেটআপে এসে ক্লিক করব। করলে এখানে স্কাউট গ্রুপ বলে একটা অপশন বেরোবে। এর ডান পাশে আপনারা একটা ফাঁকা পেজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার এখানে কোনো গ্রুপ নিবন্ধন নেই বিধায় কোনো লিস্টে দেখাচ্ছে না। এটা হচ্ছে গ্রুপ লিস্ট। এখানে দেখেন 1 নম্বরে আছে বাল্ক স্কাউট গ্রুপ ক্রিয়েট, আরটা হচ্ছে স্কাউট গ্রুপ ক্রিয়েট। বাল্ক স্কাউট গ্রুপ ক্রিয়েট এটা আপনাদেরকে বুঝতে হবে যে বাল্ক স্কাউট গ্রুপ ক্রিয়েট হচ্ছে, মনে করেন আপনি একসাথে 10টা গ্রুপের ইনফরমেশন দিবেন, দিয়ে একবারে একটা সেট দিবেন, 10টা গ্রুপে একবারে অ্যাড হয়ে যাবে বা নিবন্ধিত হবে। কিন্তু ওই 10টা গ্রুপের পরে আপডেট করে দিতে হবে। মনে রাখবেন যে 10টা গ্রুপ বা 20টা গ্রুপ আপনি বাল্ক করে করে এন্ট্রি দিলেন, ধরেন প্রথমে 10টা দিলেন বাল্কে, তারপর আবার 10টা দিলেন, তারপর আবার 10টা দিলেন, অর্থাৎ 30টা দল আপনি বাল্ক করে করে এন্ট্রি দিলেন। দেওয়ার পরে শুধুমাত্র ওখানে অল্প কিছু ইনফরমেশন দিয়ে আপনি দলটা এন্ট্রি দিয়েছেন, কিন্তু ওর ভিতরের আপডেট গুলো আপনি দেননি। ওই দলগুলোর ভিতরে ঢুকে ঢুকে তখন ওইগুলোকে আপডেট দিয়ে দিতে হবে। আর যদি আপনি 2 নম্বরে ক্লিক করেন তাহলে স্কাউট গ্রুপ ক্রিয়েট, সেক্ষেত্রে আপনি ফুল আপডেট দিয়ে এটাকে সেভ দিতে হবে, পরিপূর্ণ আপডেট দিয়ে এটাকে সেভ দিতে হবে। এখন ধরেন আমি কি করলাম, বাল্ক স্কাউট গ্রুপ ক্রিয়েট করার জন্য ক্লিক করলাম। বাল্ক স্কাউট গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাকে এরকম একটা ফর্ম বেরোবে আমার। এই ফর্মে কিন্তু নিচে এরকম রো থাকবে, দেখেন 1 2 3, আমি 3টা রো বানিয়েছিলাম, কোনো রো থাকবে না, ফাঁকা থাকবে। কি থাকবে এখানে? অঞ্চলের নাম, জেলার নাম, উপজেলার নাম। এখানে আপনারা যখন অ্যাড রো দেবেন, মনে রাখবেন যখনই আপনারা অ্যাড রো দেবেন তখন এরকম 1 নম্বরে একটা রো ওপেন হবে। এখানে আপনার নিয়ন্ত্রিত দল তো 2 রকম স্যার, দল কয় রকম স্যার? 2 রকম। আচ্ছা কি কি স্যার? একটা হলো নিয়ন্ত্রিত আর একটা হলো মুক্ত। জি ধন্যবাদ স্যার। আমি কি করলাম, আমি একটা প্রথম নিবন্ধন দিলাম, দেখি খাতায় দেখি কি আছে, খাতায় রেজিস্টার খাতায় দেখলাম নিকা আছে নিয়ন্ত্রিত দল, দিলাম নিয়ন্ত্রিত স্কাউট গ্রুপ। এখানে লিখলাম খান স্কাউট গ্রুপ, বাংলায় লিখলাম খান স্কাউট গ্রুপ। পাসওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন একটা কমন আপনি দিতে পারেন, পরে চেঞ্জ করে নেবে তারা। আর গ্রুপ এর ইউজার নেমের ক্ষেত্রে খেয়াল রাখবেন, দেখেন আগে লেখা আছে জিএ আন্ডারস্কোর, কি আছে স্যার? জিএ আন্ডারস্কোর। উপজেলার ক্ষেত্রে কি থাকে স্যার? ইউএ। আর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিএ। ডিএ। ধন্যবাদ স্যার। তার মানে জিএ আন্ডারস্কোর দিয়ে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এটুকু হলো। এখানে যখন দেখো গ্রুপ ভ্যালিড সবুজ হয়েছে তো বুঝবো যে এই নামটা অলরেডি সে নিয়েছে। এরপর আমি আবার অ্যাড রো দিলাম, এই অ্যাড মোড দিলে আমার এই 2 নম্বর রোটা ওপেন হবে। মনে করেন এখানে আমি নিয়ন্ত্রিত গ্রুপ দিলাম, আবার আমি ঠিক একইভাবে ইনফরমেশন দিলাম, দিয়ে আবার অ্যাড মোড দিলাম। এবার আমি দেখেন একটা মুক্ত দলের ইনফরমেশন দিলাম, দিয়ে সেভ দিলে কি হবে, সেভ দিলে আমাকে ওটা এই লিস্টে গিয়ে এরকম জমা হয়ে যাবে। যদি আমি 10টা দল দিয়ে একবারে গ্রুপ ক্রিয়েট করতে চাই বাল্ক দিয়ে, তখন 10টা ইনফরমেশন পড়ে যাবে। কিন্তু তারপরে কি করতে, প্রত্যেকটা ভিতরের ইনফরমেশন, অর্থাৎ এই ভিতরে যে ইনফরমেশন, অর্থাৎ এই গ্রুপের শুধু নাম দিয়েছে আমি, কিন্তু তার চার্টার নাম্বার, তার স্কাউট দল না কাপ দল, কি কি দল, কয়টা দল আছে, কয়টা ইউনিট আছে ভিতরে, এইগুলো ইনফরমেশন কিন্তু আমি এখনো দিই নাই। এই ইনফরমেশন দেওয়ার জন্য আমি কি করলাম, এবার আবার ধরেন আমি এখন স্কাউট গ্রুপ ক্রিয়েট, শুধু একটি দল ক্রিয়েট করব, শুধু একটি দল ক্রিয়েট করব। সেক্ষেত্রে এই গ্রুপ স্কাউট গ্রুপে ক্লিক করলাম, করলে আমার এরকম একটা পেজ বের হবে। অর্থাৎ আপনারা যদি বাল্ক স্কাউট গ্রুপে ক্রিয়েট করেন তাহলে আপনাকে ওইভাবে ঢালাও হবে, পরে আপনাকে ভিতরে ঢুকে এই ইনফরমেশন গুলো দিতে হবে। এই জায়গাটায় খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধরেন একটা স্কাউট দলে বা একটা স্কুলে কাপ দলও আছে, স্কাউট দলও আছে। ধরেন এইটা স্কুল, স্কুলের নাম হচ্ছে খান স্কাউট স্কুল, আমরা গ্রুপ দিয়েছি খান স্কাউট স্কাউট গ্রুপ, এর কাপ দলও আছে স্কাউট দলও আছে। সেক্ষেত্রে কি আমরা কাপ দলের জন্য একটা নিবন্ধন করব না স্কাউট দলের জন্য একটা নিবন্ধন করবো, দুটো নিবন্ধন করবো কিনা? না, আমরা একটি নিবন্ধনই করব। মনে রাখবেন একটি দলে যদি 5টা ইউনিটও থাকে, গার্লিন স্কাউট, গার্লিন কাপ, স্কাউট কাপ, অর্থাৎ 4টা হলো আমার। এরকম হলো আমাকে গ্রুপ রেজিস্ট্রেশন থাকবে একটি। গ্রুপ রেজিস্ট্রেশন কয়টা থাকবে স্যার? একটি। আর বাকিগুলো ইউনিট আমরা ওই গ্রুপের ভিতরে এন্ট্রি ইনফরমেশন দিয়ে দেব। কিভাবে দেখেন? জি 1 2 গ্রুপ 1 2 3 4 5। জি ধন্যবাদ।
দেখেন এখানে স্কাউট গ্রুপ আমি দিলাম, এটা সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে আপনারা এরকম স্কাউট গ্রুপে ক্লিক করবেন। নিয়ন্ত্রিত স্কুলের নাম ইংরেজিতে বাংলায় কি লিখেছি, খান স্কাউট গ্রুপ, খান স্কাউট গ্রুপ। এখানে দেখেন অবশ্যই অঞ্চলে চার্টার থাকতে হবে, আমি বলেছি চার্টার ছাড়া কোনো নিবন্ধিত হবে না। এখানে আপনার অঞ্চলের চার্টার নম্বরটা দিবেন, ক্রিয়েট ডেট, যদি ডেট পান তো ভালো, ডেট না পারলে থাকুক, চার্টার নম্বরটা লাগবে। জেলার যদি সিরিয়াল নাম্বারটা পান ভালো, উপজেলার সিরিয়াল নাম্বার আপনাদের পতাকায় আছে। এরপরে দেখেন আমি বলেছি এর প্রথমে ছিল একটা স্কাউট গ্রুপ, এখানে লিখেছে খান স্কাউট গ্রুপ, এখানে খান স্কাউট গ্রুপ, আমি এখানে দেখিয়ে দিলাম স্কাউট গ্রুপ। এরপরে অ্যাড মোড দিয়ে আমি কি করেছি দেখেন, খান স্কুল কাব স্কাউট গ্রুপ, খান স্কুল কাব স্কাউট গ্রুপ দিয়ে অ্যাড করে এখানে কাব সিলেক্ট করে সেভ দিয়েছি। অর্থাৎ একটা গ্রুপে যতগুলো ইউনিট হবে, অর্থাৎ আমার এখানে 2টা ইউনিট হয়েছে, আমি তো আরো 2টা ইউনিট করতে চাই, কিন্তু সেই ইনফরমেশনটা আমার এই জায়গাতেই দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আলাদা কোনো গ্রুপ ক্রিয়েট করতে হবে না। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। জি ধন্যবাদ। এরপরে লক্ষ্য করেন, এটা মুক্ত দলের ক্ষেত্রে, এটা জেনারেল অর্থাৎ নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে একটা ইআইএন নাম্বার চাই। এটা যদি হাই স্কুলে কেউ থাকে ইআইএন নাম্বার দিলে আপনার এখানে নিবন্ধিত, এটা ম্যান্ডেটরি না, এটা কিন্তু একেবারে দিতে হবে তা কিন্তু না, স্টার নেই, কিন্তু স্টার যেগুলো আছে সেইগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। মুক্ত দলের ক্ষেত্রে কোনো ইআইএন নাম্বার লাগে না, ডাইরেক্ট ওপেন, এর ইনফরমেশনটাও সেম একইভাবে দিতে হবে। দেওয়ার পরে এই গ্রুপের লিস্টটা ক্রিয়েট হলো। দেখেন গ্রুপ লিস্টের ক্রিয়েটে একদম ডান পাশে আছে দেখেন অ্যাকশন, দেখছেন স্যার? জি স্যার। ধন্যবাদ। এই অ্যাকশনে ক্লিক করলে কি কি আছে দেখেন, এই অ্যাকশনে ক্লিক করলে আছে স্কাউট ডিটেইলস স্কাউট গ্রুপ অ্যাডমিন ইউজার, স্কাউট আপডেট স্কাউট গ্রুপ, চেঞ্জ স্কাউট গ্রুপ নেম চেঞ্জ, পাসওয়ার্ড। অর্থাৎ যদি আপনারা বাল্ক হিসেবে কোনো এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে এই আপডেট স্কাউট গ্রুপে ক্লিক করে ওই বাকি ইনফরমেশন গুলো সব দিয়ে দিতে হবে। আর হচ্ছে উপজেলা থেকে যেটা করবে, যিনি হচ্ছে উপজেলা, এই যে উপজেলাতে যেটা করবে ওই স্কাউটের যে স্কাউট লিডার তার যখন বিএসআইডি হয়ে যাবে তখন সে কি করবে, এই জায়গায় স্কাউট গ্রুপ অ্যাডমিন ইউজারে তার আইডিটা সিলেক্ট করে দিবে। যেভাবে আমরা জেলায় গিয়ে উপজেলাটা করেছিলাম, এখন মনে করেন তার পাসওয়ার্ড আপনি দিয়ে দিয়েছেন ইউজার পাসওয়ার্ড, কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওই স্কাউট টিচার বা ওই গ্রুপ টিচার বা গ্রুপ অ্যাডমিন সে তার পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছে। তখন আপনার কাছে বলবে স্যার আমার পাসওয়ার্ডটা হারিয়ে গিয়েছে স্যার, আমি তো গ্রুপে ঢুকতে পারছি না। তখন ঠিক একইভাবে আপনি আপনার উপজেলায় লগ ইন করবেন, করে অ্যাকশনে ক্লিক করে এই চেঞ্জ পাসওয়ার্ড, এই যে নিচে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে গিয়ে ঠিক ওই একইভাবে জেলায় যেভাবে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন উপজেলাটা, এখান থেকে ইউনিটের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে দিবেন। এটা ছিল স্কাউট গ্রুপ তৈরি, এটা হচ্ছে আমরা এই পর্যন্ত আগে একটু স্টপ করলাম। এখন এই পর্যন্ত আমরা স্টপ করলাম, এরপরে আমরা আবার ফিরবো আবার।